হ্যালো বন্ধুরা, তোমরা রুমির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তরুরি সবজি রান্না করছি। তোমরা দেখতেই পাচ্ছ, পুরো রান্নাটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো তরুইয়ের সবজি, যেগুলো অনেকে খেতে চায় না, কিন্তু একবার এভাবে বানালে তোমরা সবাই খেতে পারবে। দেখো, আমি তরুইগুলো এরকম প্রথমে ছাড়িয়ে রেখেছিলাম, এখন ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সবগুলো এরকমভাবে কেটে নেবো, ঠিক আছে? তারপর আমি আলুগুলো কেটে নেবো। বন্ধুরা, তরুইগুলো কেটে নিয়েছি, পুরোটা দেখো। এবার আলুগুলো কেটে নেব ছোট ছোট করে, ডুমো ডুমো করে। এই যে কেটে নিয়েছি এরকম। এবার পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব। লঙ্কাগুলো চিড়ে নেব। লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এবার টমেটোটা ডুমো ডুমো করে কেটে নেব। টমেটোটাও কেটে নিয়েছি। আলু আর তরই, যেটাকে আমরা বাঙালিরা বলি ধুন্দুল, আলু আর তরইটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই চাপিয়ে দেবো। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। চেষ্টা করবেন এটা সর্ষের তেলে রান্না করার, কারণ সর্ষের তেলে রান্না করলে খাবারটা আরও সুস্বাদু হয়। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। বেশি দেবো না, অল্পই তেল দেবো। এই যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ। হিং দিয়ে দেবো। মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এবার ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। বন্ধুরা, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এই সময়টায় আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। আলু আর তরইগুলো দিয়ে দেবো। এবার আমি এগুলো ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, নাড়ানো হয়ে গেছে। এই সময় আমি ঠিক আর যতটা পরিমাণ লবণ আর হলুদ লাগবে আমি দিয়ে দেবো। 1 চামচ। লবণ খুব বেশি দেব না, কারণ এই তরকারিটা অনেকটা কম হয়ে আসবে। 1 চামচই দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার স্লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে দিলাম। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে। এই জলেই রান্নাটা হয়ে যাবে, আপনাদের জল দিতে হবে না। আমি একটু নাড়িয়ে নেব। বন্ধুরা, পুরো রান্নাটাই স্লো ফ্লেমে হবে। আর এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো স্লো ফ্লেমে। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার আমি আবার ঢাকনাটা খুলে দেবো এবং নাড়িয়ে নেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছ তরকারি কালারটা কি সুন্দর হয়েছে। এবার আলুগুলোকে একটু গলিয়ে দেবো যাতে তরকারির ঝোলটা একটু গাঢ় হয়। দেখতেই পাচ্ছ আলু গলে গেছে। বন্ধুরা দেখো আলুগুলো কি সুন্দর গলে গেছে। একটু ভাজা জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাউডারটা দিয়ে দেবো। এবার নাড়িয়ে নেব। আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা আরেকবার খুলে দেবো। দেখো বন্ধুরা তরকারিটা হয়ে এসছে। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার আমি একটু কাঁচা সর্ষের তেল এর উপর ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতে সার্ভ করব। বন্ধুরা দেখো তেল ছড়িয়ে দিয়েছি, এবার আর একটু নাড়িয়ে নেবো আমি। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো।